একজন বাবার একটি মাত্র কন্যা এবং সেই কন্যা তালাকপ্রাপ্তা, বাবার বাড়িতেই থাকেন। এখন বাবা চাচ্ছেন যে বাসায় যে সামান্যতম জমি আছে এটা তার মেয়ের নামে দিয়ে দিতে, ভাতিজা বা অন্য যারা হক সংশ্লিষ্ট তাদেরকে হকটা দিতে চাচ্ছেন না। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সকল বিষয়গুলো ইন ডিটেইলস বিস্তারিত আলোচনা করেননি, তবে মিরাসের প্রসঙ্গটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে এ টু জেড সবটুকু নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে লম্বা করে আলোচনা করে পূর্ণাঙ্গ সমাধান দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষের সম্পদ এবং মিরাস নিয়ে নিজেদের থেকে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি অথবা জুলুম, কাউকে বঞ্চিত করা, কাউকে বেশি দেওয়া, এগুলো করতে চাবে। যাতে এগুলো না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বন্টন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যদি কারো মেয়ে একজন হয় অথবা যদি তার ওয়ারিস একমাত্র বোন হয়, ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফ, তাহলে সমুদয় সম্পত্তির অর্ধেক পাবে সে, অর্ধেক। এবং একটা মেয়ের জন্য অর্ধেক কিন্তু এটা কম নয়, কারণ এই মেয়ের নিজস্ব কোনো দায় দায়িত্ব তার উপরে নেই। তার স্বামী থেকে সে মোহর পাবে, তার স্বামী তার যাবতীয় সব কিছু বহন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনেই মেয়েকে এতটুকু দিয়েছেন। শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্টন, এটাকে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, এই ক্ষেত্রে যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে এটা মেনে নিয়ে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ঢুকাবেন। ওয়া যালিকাল ফাউজুল আযীম, এটা হলো মহান সফলতা। এরপরে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আল্লাহর এই বিধানকে বাইলট করবে এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু, শব্দগুলি শুনবেন, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢোকাবেন এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। সম্পদের অ্যাবসোলুট মালিকানা আমাদের না, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সম্পদের অ্যাবসোলুট মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এটার ব্যবহার এবং ইউজফুল ইউটিলাইজের একটা সাময়িক অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এর বেশি কিছুই নয়। অতএব একটা মানুষ স্বাভাবিকভাবে মারা যাবে, কখন মারা যাবে সেটা জানা নাই, সে মারা যাওয়ার পরে তার মিরাস বণ্টিত হবে, এটাই হলো সুন্নাহ। কেউ যদি মনে করে যে আমার দুর্বল ওয়ারিশ আছে, হয়তো সে জুলুমের শিকার হতে পারে, অন্য কেউ তার সম্পদ ছিনিয়ে নিতে পারে, অথবা আমার ছেলেমেয়েরা ভালো না, তারা হয়তো ঝগড়াঝাটি করে কম বেশি করতে পারে। সেই জন্য আমি মনে করছি যে আমি আর বাঁচবো না, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, 80 বছর হয়ে গিয়েছে, বিদায় আমি এটা বন্টন করে দিতে চাই। যদি এটা কেউ মনে করে তাহলে তার জন্য জায়েজ আছে, তবে ওইভাবেই দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বন্টন দিয়েছেন। ছেলে মেয়েকে সমান করে দেবে, অথবা কাউকে বেশি দেবে, কাউকে কম দেবে, কাউকে বঞ্চিত করবে, এই রাইটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন নাই। অতএব কেউ যদি মনে করেন, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, আর অনেকে আছে যাদের শুধু মেয়ে আছে 2জন 3জন, তারা সমুদ্র সম্পত্তি তাদের নামে লিখে দিতে চায়, যাতে চাচারা অথবা তার চাচাতো ভাইরা, কাজিনরা যেন মালিক হইতে না পারে। তো যদি অবস্থা এরকম হতো যে এই লোকটা একে ছোট্ট রেখে মারা গিয়েছেন, তাহলে কি তার চাচা তাকে দেখতো না? দেখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে করেছেন। অতএব আল্লাহর বিধানে কেউ যদি হস্তক্ষেপ করে, তাহলে একদম স্পষ্ট কোরআন আয়াত শুনিয়ে দিলাম আমি, এইখানে আমি কোনো রকম ব্যাখ্যায় যাইনি। আল্লাহ বলছেন মিরাসের ক্ষেত্রে কেউ যদি আমার বিধানকে বাইলট করে, আমি তাকে স্থায়ীভাবে জাহান্নামে ঢোকাবো এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে।